আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় 2026 সালের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আলিয়া মাদ্রাসার 2026 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আজকের আয়োজন হচ্ছে আরবি প্রথম পত্রের একটা শূন্য স্থান আসবে। তোমরা জানো যেই শূন্যস্থানে কোনো শব্দ দেয়া থাকবে না, অর্থাৎ উইথাউট ক্লু, যেটাকে ইংরেজিতে বলা হয় উইথাউট ক্লু, মানে হচ্ছে কোনো ক্লু থাকবে না, কোনো শব্দ ছাড়াই তোমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। অনেকেই অনেক টেনশনে আছো, মুসিবতে আছো, যারা A+ পাওয়ার জন্য প্রত্যাশা করে আছো। আমি চাই তোমরা A+ নিয়ে বাংলাদেশের বিভিন্ন নামকরা ইউনিভার্সিটিগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। সেজন্য দাখিল হচ্ছে প্রথম ধাপ তোমাদের ভালো রেজাল্ট করার জন্য। এরপর আলিমে ভালো রেজাল্ট করেই তোমাদেরকে যেতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে, বাংলাদেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তোমাদের গুরুত্বপূর্ণ শেষ সময়ে 2026 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুদের জন্য শেষ সময়ের চূড়ান্ত এবং সর্বশেষ বুলেটিন সারাহ কোচিং হোম অর্থাৎ সবুজ একাডেমি চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশন। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের পরীক্ষার কেন্দ্রে একটা প্রশ্ন থাকবে, শূন্যস্থান, উপরে কতগুলো বক্স, একটা বক্স মানে সুন্দুকুন মানে বাক্স, এই বাক্সের ভিতরে কতগুলো শব্দ থাকবে, শব্দগুলো নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক এর পরের যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে কোনো শব্দ দেয়া থাকবে না, অথচ শূন্যস্থান থাকবে, সেখান থেকে তোমাকে শূন্যস্থানটা পেট থেকে বের করেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো কয়টা শূন্যস্থান পড়লে তুমি কমন পেতে পারো, সেজন্যই আমাদের শেষ বুলেটিনটা আজকের। তোমরা যারা ক্লাস পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছো, পড়াশোনা করছো, তোমরা নিশ্চয়ই জানো মাত্র 2-1টা শূন্যস্থান পরেই কিন্তু শূন্যস্থান কভার করা যায় না। বাংলাদেশের যত প্রাইভেট স্যার, যত সম্মানিত ইউটিউবার স্যারেরা, যত সম্মানিত সাজেস্টর যারা সাজেশন দিচ্ছে, কেউ কিন্তু এ কথা নিশ্চিত করে বলতে পারবে না যে আমার এই 2টাই আসবেই, এ কথা বলা পসিবল না। কারণ শূন্যস্থান এমন একটা বিষয়, কোত্থেকে দেবে সম্মানিত মডারেশন বোর্ডের স্যারেরা, আল্লাহ ভালো জানেন আর ওনারা ভালো জানেন। এরপরেও দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একজন শিক্ষক হিসেবে যদি আমাকে বলতেই হয়, তাহলে বলবো আমি এখানে মাত্র 6টা শূন্যস্থান দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন প্রান্ত থেকে তোমরা যারা আমাকে এই মুহূর্তে দেখছো, আমি তোমাদেরকে বলছি মাত্র 6টা শূন্যস্থান দিয়েছি। আমিও আল্লাহর কাছে অনেক আশা করে আছি এই 6টা থেকে ইনশাল্লাহ তোমরা একটা 100% কমন পাবেই পাবে ইনশাল্লাহ। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো, সবুজ একাডেমি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, যত ভিডিও আপলোড হবে সবার আগে যেন তোমার কাছে পৌঁছে যায়। চলো শুরু করা যাক। তাহলে এই শূন্য স্থান যেগুলো আসবে পরীক্ষার কেন্দ্রে, তোমার প্রশ্নে আসবে এরকম, ইমলাউল ফারাগিল জুমালি বিদুনিল করাইনি। কি বললাম? ইমলাউ ফারাগিল জুমালি বিদুনিল করাইনি। এর মানে কি? সোজা কথা এর মানে হচ্ছে নিচের যে শূন্যস্থানগুলো আছে শূন্যস্থানগুলো পূরণ করো। আমি দেখেছি যারা দামি দামি প্রতিষ্ঠানে পড়ে অবশ্যই মেধাবী, যারা কম দামি নিম্নমানের প্রতিষ্ঠানে পড়ে তারাও মেধাবী, আমি কাউকে ছোট করছি না। তবে এই কথা চিরন্তন সত্য, বাংলাদেশের বিভিন্ন অসংখ্য এরকম আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা আরবি 12টা পড়তেও পারে না, প্রশ্নই পড়তে পারে না, আনসার দেবে কি? তা আমি, তোমরা যারা একেবারে শেষ প্রান্তে এসেছো, আরবি সম্পর্কে একদম দৌর্বল্য, মানে কিচ্ছু জানো না, দুর্বল, আমি তোমাদেরকে বলছি আমার এই সাজেশনসগুলো ফলো করো, 100% কমন পাবে ইনশাআল্লাহ। শুধু তোমার জন্যই আমি রাত জেগে এত পরিশ্রম করছি ভাই। চলো দেখি, শুরু করা যাক। পরীক্ষার কেন্দ্রে আসবে ইমলাউল ফারাগিল জুমালি বিদুনিল করাইনি, মানে নিচের শূন্যস্থানগুলো তোমাকে পূরণ করতে হবে। আমি 6টা সুপারহিট সাজেশন দিয়েছি, 6টা থেকে আশা করছি বাংলাদেশে যে প্রান্ত থেকে পরীক্ষা দিচ্ছি ইনশাআল্লাহ কমন পাবেই পাবে ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি দিচ্ছি। চলো দেখি,
প্রথমে আমি লিখছি নাশাল ইমাম আবু হানিফা ফি উসরাতিন সালিহাতিন। আবারও বলছি নাশাল ইমামু আবু হানিফা ফি উসরাতিন সালিহাতিন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে পাবলিকেশনসের গাইড ফলো না করো না কেন, তোমরা যে সাজেশন ব্যবহার করছো, প্রত্যেকটা সাজেশন থাকতে পারে অথবা গাইডে তোমাদের থাকতে পারে, এটা ভালো করে দেখে নিবা। এই শূন্যস্থানটা শুধু আমি প্রথম শূন্যস্থানটা বলে দিয়েছি, কারণ একটা শূন্যস্থান পুরোটাই লিখতে গেলে ভাই এই ভিডিও কেউ দেখতেও যাবে না, আর এখানে সাজেশনসও হল না। তাই জন্য আমি বলবো শুধু প্রথমের শূন্যস্থানটা আমি দিয়েছি, তোমরা দেখবা যে যে গাইড ফলো করো সেই গাইডে অবশ্যই তোমরা খুঁজে পাবে ইনশাল্লাহ। নাশাল ইমামু আবু হানিফাতা ফি উসরাতিন সালিহাতিন ডট ডট ডট। তার মানে এই ধরনের একটা শূন্যস্থান আছে, এখানে 5টা শূন্যস্থান আছে, 5টাই কভার করে তোমাকে নিতেই যে হবে, কারণ কমন আসতে পারে। আরও গুরুত্বপূর্ণগুলো আগে দেব, পরে বাকিগুলো সব দেব। আসুরুল মাদিনাতু নাজালাত ডট 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 ওয়ালাউ ফি গায়রিল মাদিনাতা। এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আমি লম্বা চিহ্ন দিয়ে রেখে দিলাম, একটু তোমরা দেখে নাও, ট্রিপল স্টার বানাই দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাকে দেখছো, তুমি যদি এই 5টা শব্দ লিখেই, মাত্র 5টা শব্দ লিখেই যদি 10 মার্ক পেতে চাও, আজকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শূন্যস্থানটা তুমি করে নিতে পারো। তাহলে আসুরুল মাদিনাতু নাজালাত ডট ডট ডট, মানে এটা শূন্যস্থান, এখানেই তো ওই শব্দটা বসবে, ওয়ালাউ ফি গায়রিল মাদিনাতা। এই শূন্যস্থানটা তোমরা আজকেই কভার করে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলছি এতটাই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আসার সম্ভাবনা 100%। এরপরে এটা আসার সম্ভাবনা 100%, আমি এটাও ট্রিপল চিহ্ন দিয়ে রেখে দিলাম। সেটা হচ্ছে লা তুকবালুল আমালু ইল্লা বিশারতাইনি আল ইখলাসু ডট ডট আল ইখলাসু ওয়া ডট ডট ডট। তার মানে তোমরা বুঝতে পেরেছো, ইবাদাতুল্লাহ বিল ইখলাস, ওই গল্প থেকে এটা আসছে। আমি আর একবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ। আমি 5টা শূন্যস্থানে শুধু প্রথমটা দিয়েছি, আবার এমনও হতে পারে পরীক্ষার কেন্দ্রে যে তুমি ঠিকই পড়ে গেছো, প্রথম লাইনটা ছিল এইটা যে লা তুকবালুল আমালু ইল্লা বিশারতাইনি ইখলাসু ওয়া ডট ডট ডট, তুমি প্রথম লাইন এটা পড়ে গেছো, তুমি পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখছো এটা 4 নম্বর শূন্যস্থানে আসছে, তাহলে ঘাবড়াবার কোনো কারণ নাই। খবরদার তুমি ঘাবড়াবা না, তুমি স্পষ্ট করে রিল্যাক্সে ঠান্ডা মাথায় দেখে নিবা যে শূন্যস্থান কোনটা কোথায় আসছে। তুমি যে সাজেশনস, তুমি যে শূন্যস্থানগুলো ফলো করে যাচ্ছ, এমনও হতে পারে ওইগুলো তো আসবেই, একটু উলটপালট করে দেবে। এখন প্রথম লাইন দেখেই তুমি টেনশনে পড়ে গেছো, হাই 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 করলাম কি, আমি পরে আসছি একটা, আর এখানে প্রশ্ন করক দিছে আর একটা, জি না ভাই, এর পরেগুলো দেখো, ও এগুলো দেখার কথা বলছে, এগুলো তো আমি পড়ছি, চলো দেখি। তাহলে লা তুকবালুল আমালু ইল্লা বিশারতাইনি ইখলাসু আল ইখলাসু ওয়া ডট ডট ডট। তাহলে এই শূন্যস্থানটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, আসার সম্ভাবনা 100%। এরপর আমি এটাও খুব গুরুত্বপূর্ণ দেখাইলাম, জালাসাত তুল্লাবু ডট 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 আল উস্তাজু। কি বলছি ভাই? জালাসাত তুল্লাবু ডট 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 আল উস্তাজু, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠানগুলোর কম বেশি প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এবারে টেস্ট পরীক্ষা এটা দিয়েছে, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তুমি অবশ্যই তোমাকে করতেই হবে এটা। এরপর আমি আর একটা দিয়েছি, কোরআন নুমানুল কোরআন সাহ ডট 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 তাকরিবান, তুমি এটাও গুরুত্বপূর্ণ, আমি এটাও দাগ দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে দেখবা। শিক্ষার্থী বন্ধুরা, আর একটা আছে বাকি, আসসালাতু ডট 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 মুমিনিন। তোমরা নিশ্চয়ই জানো আসসালাতু মেরাজুল মুমিনিন হয়, তাহলে আসসালাতু ডট 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 মেরাজুল মুমিনিন, এই ডট ডট জায়গাতে একটা শব্দ বসবে, মেরাজ শব্দটা বসবে, সহজ তো তাই বলে ফেললাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা যারা দাখিল পরীক্ষা দেওয়ার জন্য অনেক টেনশনে আছো, আরবি প্রথম পত্রে এই শূন্যস্থান ভাই মাত্র 5টা শব্দ দিতে পারলেই তুমি 10 মার্ক পাবা। অনেকেই মনে মনে ভাবছো যে স্যার আমি পাস করবো কেমনে, সেই একটু বলেন স্যার। তাহলে আমি তোমাকে বলবো, আমার এই ভিডিওগুলো দেখো, আর একটা কথা মনে রাখবা, আরবি প্রথম পত্রের মতো সহজ আমার মনে হয় বাংলাদেশ না দুনিয়াতে আর কোনো সাবজেক্ট নাই। কারণ তুমি যদি বলো স্যার কোন কি, এই আরবি প্রথম পত্র দেখতে পারি না, আর আপনি এত সহজ করে বললেন, যে আমি তোমাকে সহজ করে বলছি কিভাবে তুমি সহজ পাস করবে কেমনে। দেখো এখানে যে শূন্যস্থানটা আমি দিলাম ভাই, মাত্র 5টা শব্দ দিতে পারলেই তুমি পাবে 10, আর এই 5টা শব্দে 10 মার্ক পাওয়ার জন্য আমি এখানে 6টা গুরুত্বপূর্ণ
সাজেশনস দিয়েছি। একটা হচ্ছে নাশাল ইমামু আবু হানিফা উসরাতিন সলিহাতিন, এই দিয়ে যে শূন্যস্থানটা আছে অবশ্যই ভালো করে 5টা শূন্যস্থান করে নেবা। 2 নম্বরে দিয়েছে আসসালাতুল মুমিনিন, আসসালাতু ডট 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 মুমিনিন, এটাও ভালো করে পড়ে নেবা। 3 নম্বরে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি, আসুরুল মাদিনাতু নাযালাত ডট 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 ওয়ালাউ ফি গায়রিল মাদিনা, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। লা তুকবালুল আমালু ইল্লা বিশারতাইনে ইখলাসু ডট ডট ডট, তার মানে এখানে শূন্যস্থানে বসবে, খুবই গুরুত্বপূর্ণ। জালাসা তুল্লাবু ডট 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 আল উস্তাজু, খুবই গুরুত্বপূর্ণ। ক্বরাআল কুরআনু ক্বরাআ নু'মানুল কুরআন সাআতুন ডট 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 তাকরিবান। শিক্ষার্থী বন্ধুরা, এই 6টা শূন্যস্থান আমি শুধু প্রথম লাইনগুলো দিয়েছি, 6টাতে তার মানে 5 6 30টা সাজেশনস এখানে দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে। তোমরা এই মাত্র 6টা সাজেশনস আমার এই 6টা শূন্যস্থান যদি দেখতে পারো, তুমি অবশ্যই আশা করিয়াছি আল্লাহর কাছে, আমার রবের কাছে তুমি 10-এর ভেতর 10 পাবা। বন্ধুরা দেখো, তুমি যে আরবিতে ফেল করবা জীবনে এটা স্বপ্ন দেখবা না ভাই, ফেল করা অনেক কঠিন। তুমি আরবিতে যে ভালো রেজাল্ট করবা কেমনে, কিভাবে, কম সময়ে, চলো দেখে আমি আরেকবার বলে দেই। ভাই তোমার প্রথম কাজ হচ্ছে, শূন্যস্থান আছে 2টা, একটা শূন্যস্থানের উপরত শব্দ দেয়াই থাকবে, নিচেরগুলো পূরণ করতে হবে। আমার এই ভিডিওটি দেখার আগে আমার ওই ভিডিওটি দেখে নিও, এত সহজ এবং মাত্র কয়েকটা দিয়েছে যেখান থেকে তুমি পাবে 100% কমন ইনশাআল্লাহ। তাহলে ওখানে যদি তুমি একটা শূন্যস্থান দাও, ওখানে এসে 5 দুগুণা 10, এখানে আবার পাইলাম কত 5 দুগুণা 10, এখানে কত ভাই পেলাম ভাই 10, তাহলে 10 10 এখানে তো তোমার 20 মার্ক হলো। 33-এ হচ্ছে পাস, তোমার 2টা শূন্যস্থানে হলো 20। বাকিগুলো কি করবা? ব্রড কোশ্চেন মাত্র 3টা, রচনামূলক প্রশ্ন মাত্র 3টা পড়লেই তুমি 100% কমন পাবে ইনশাল্লাহ। আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আমার ভিডিওতে তুমি দেখে আসিও, সবুজ একাডেমি চ্যানেলটিতে দেখে আসিও। আমি মাত্র 3টা গুরুত্বপূর্ণ দিয়েছি, 3টা থেকে অবশ্যই একটা আসবে ভাই, সেখানে আছে 10 মার্ক। বুঝতে পারছো কথা? তাহলে হলো 30 মার্ক। আমি একটা ব্যাখ্যার ফরম্যাট দিয়েছি, সারা জীবনে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুদের জন্য একটা সম্পদ। আমি একটা ব্যাখ্যার ফরম্যাট দিয়েছি, যে কোনো ব্যাখ্যা যে কোনো ক্লাসের দেয়া যাবে খুব চমকপ্রদ করে। সম্মানিত শিক্ষকরা তোমাকে 5-এর ভেতর 5 দিতে বাধ্য, ওখানে 5 আছে। এরপরে আমি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেখানে মাত্র 5টা প্রশ্ন দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 3টার ভেতর একটার উত্তর দিতে হবে, আমি সেখানে মাত্র 5টা দাগাইছি ভাই। তোমাকে তো পরীক্ষার্থী যেহেতু তোমাকে 5টা তো পড়তেই হবে, খুব ছোট্ট প্রশ্নের উত্তর, ওখানে আছে 5, আর তোমার ব্যাখ্যা সহজ করে বলছে ওখানে আছে 5, তার মানে হচ্ছে 10। অলরেডি তোমার 40 মার্ক হয়ে গেছে। একটা অনুচ্ছেদ রচনা তুমি পড়বা, আমি মাত্র 2টা অনুচ্ছেদ রচনা দিয়েছি অথবা 3টা দিয়েছি। আমি 2026 সালের দাখিল শিক্ষার্থী বন্ধুদের জন্য, যারা তোমরা একেবারে আরবিতে দুর্বল, কিচ্ছু জানো না, এই শেষ সময়ে এসে আমি তোমাদেরকে অত্যন্ত সহজ চমকপ্রদ করে কম সময়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার জন্য অনুচ্ছেদ রচনা মাত্র 3টা দাগাইছি। আমার ভিডিওতে দেয়া আছে, অবশ্যই সবুজ একাডেমি চ্যানেলটিতে 3টায় দেখিয়ে আসিও। এই 3টা যদি পড়তে পারো ভাই কষ্ট করে, সেখানেও আছে 10, তাহলে অলরেডি কত হয়ে গেল? 50 হয়ে গেল। অলরেডি তোমার 50 হয়ে গেছে। এরপরে তোমার আরও একটা সহজ আছে, সেটা হচ্ছে কি? অনুবাদ আসবে 10 মার্ক। অনুবাদে 10 মার্ক আছে। 10 মার্কের জন্য তোমাকে কি সাজেশন করতে হবে আমি বলে দিচ্ছি, একটু পরেই বলে দিচ্ছি, আমার ভিডিওতে দেখে নিও। তাহলে 60 মার্ক। তুমি যদি নাও পারো তাও 60 মার্ক পাবা। মজার বিষয় তো ছেড়ে দিয়ে এসছি, সেটা হচ্ছে তোমাদের সিন কম্প্রিহেনশন অর্থাৎ মাদ্রুস। একটা স্টুডেন্ট যদি জীবনেও পড়াশোনা না করে, সে মাদ্রুসটা দেখলেই সেখান থেকে নাও যদি পারে 30 মার্কের ভেতর 20 তো পাবেই ইনশাআল্লাহ, অবশ্যই পাবে। জীবনেও পড়েন আরবি প্রথম পত্র, আমার দেয়া মাত্র কয়েকটা নস পড়বে, মাদ্রুস পড়বে, সেই মাদ্রুস কয়টা পড়তে পারলেই সেখানে 30-এর ভেতর 20 পাবে, 100% গ্যারান্টি দিচ্ছি ভাই আমি। তাহলে ওখানে যদি তুমি 20 ধরো, তাহলে 60 আর 20 কত হলো? 80 মার্ক হলো। আরে ভাই, যেখানে তুমি কিছুই পারতে না, মাত্র এই কয়েকটা সবুজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সাজেশনস পরেই তুমি যদি পাও 80, আর কি চাও ভাই? তাহলে তুমি এখন চিন্তা করো, এই কয়েক দিনের ভেতরে যদি তুমি 80 পর যোগ্যতা অর্জন করতে পারো, তাহলে 2টা বছর, নবম দশম 2টা বছর যদি পড়তা, তাহলে কি হতো? অবশ্যই তুমি প্লাস পেতে। বিশ্ববিদ্যালয়ে তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, তোমার অপেক্ষায় আছে। আশা করি তোমরা ভালো কিছু করবে। আজ এই পর্যন্তই, দোয়া আছে, আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।